এনসিপি নেত্রী তাসনিম জারার নতুন ভিডিও ভাইরাল। পদত্যাগের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। লাগারে লাগা লাগারে লাগা ভাবি কি লাগাইতো যা খুশি তা লাগান, এখানে লাগালাগির কোনো সময় নাই। যাই হোক, কথা বলছি আমরা এনসিপির ব্লুটুথ বয়। আমি তো পরে জেনেছি বেসিক্যালি এনসিপি কে বানিয়েছেই হচ্ছে জামাত। নানান ধরনের কথা বলে আমাকে জামাত বানায় দিচ্ছিল। আমি 5 মিনিটের জন্য খেয়ে হারাই ফেলছি। আরে কি বলবো, আমি টেররিস্ট হয়ে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যে নিউজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনি দেখলে অবাক হতে বাধ্য হবেন যে কি নিয়ে কি আলোচনা হলো এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার একটি নতুন ভিডিও। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, জল্পনা ও রাজনৈতিক বিতর্ক। অনেকেই বলছেন পদত্যাগের নেপথ্যের কারণ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় তাসনিম জারা সরাসরি ক্যামেরার সামনে বসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের রাজনৈতিক যাত্রা, এনসিপির অভ্যন্তরীণ বাস্তবতা এবং কিছু অপ্রকাশিত সত্য তুলে ধরছেন। ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায়। ভিডিওটিতে তাসনিম জারা দাবি করেন এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি একটি আদর্শ ভিত্তিক নাগরিক কেন্দ্রিক রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি সেই আদর্শ থেকে সরে আসে বলে তার অভিযোগ। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম নাগরিকদের কণ্ঠস্বর হওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে দেখলাম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে। আমার মতামত বারবার উপেক্ষিত হয়েছে। এই বক্তব্যই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। ভিডিওটিতে তাসনিম জারা আরো বলেন, দলীয় ফোরামে কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন, যার ফলে তাকে নীরবে কোণঠাসা করা হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়া, নীতি নির্ধারণী আলোচনায় বাদ পড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য সীমিত করার অভিযোগও করেন তিনি। সবচেয়ে চাঞ্চল্যকর অংশ আসে ভিডিওর শেষ দিকে। তিনি ইঙ্গিত দেন যে এনসিপির ভেতরে কিছু গোপন সমঝোতা ও অদৃশ্য চাপ কাজ করছিল, যা সাধারণ কর্মী কিংবা সমর্থকরা জানতেন না। যদিও তিনি নির্দিষ্ট কোনো নাম বা দল উল্লেখ করেননি, তবুও তার কথায় স্পষ্ট রাজনৈতিক আপোষের জায়গায় তিনি নিজেকে দেখতে পাননি। ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তাসনিম জারার ব্যক্তিগত বক্তব্য তার নিজস্ব মতামত। দল হিসেবে আমরা তা সমর্থন করি না। এনসিপি এখনো নাগরিক রাজনীতির প্রতিশ্রুতিতে অটল। তবে দলের ভেতরের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিডিওটি দলকে অস্বস্তিতে ফেলেছে এবং এটি নির্বাচনের আগে নতুন চাপ সৃষ্টি করতে পারে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল ব্যবহারকারী তাসনিম জারার সাহসিকতার প্রশংসা করছেন, বলছেন অন্তত তিনি সত্য বলার সাহস দেখিয়েছেন। অন্যদিকে অনেকেই বলছেন এটি রাজনৈতিক সহানুভূতি আদায়ের কৌশল। টুইটারে এক ব্যবহারকারী লেখেন, পদত্যাগের পর এমন ভিডিও রাজনীতিতে নতুন নয়, তবে এতে কিছু প্রশ্ন উঠছে যেগুলোর উত্তর দরকার। ভিডিওতে তাসনিম জারা স্পষ্ট করেন যে রাজনীতি ছাড়ছেন না, বরং তিনি নতুন পথে, নতুন ভাবে নাগরিকদের সঙ্গে থাকতে চান। অনেক বিশ্লেষকের মতে এই ভিডিও তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের একটি ভূমিকা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভিডিও এনসিপির ভাবমূর্তিতে সাময়িক হলেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি তাসনিম জারার ব্যক্তিগত ব্র্যান্ড রাজনীতিকে আরো দৃশ্যমান করেছে। এক বিশ্লেষক বলেন, এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি বার্তা। আদর্শ বনাম বাস্তবতার সংঘাত। তাসনিম জারার ভাইরাল ভিডিও এবং তার বক্তব্য এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটি সত্যিই কতটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আর কতটা রাজনৈতিক কৌশল তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, এনসিপি থেকে তার পদত্যাগের পর রাজনীতির মঞ্চে নতুন নাটকের সূচনা হয়েছে। লাগারে লাগা লাগারে লাগা ভাবি কি লাগাইতো যা খুশি তা লাগান, এখানে লাগালাগির কোনো সময় নাই। যাই হোক, কথা বলছি আমরা এনসিপির ব্লুটুথ বয় সারওয়ার তুষার। মানে আমি নিজে একটু আশ্চর্য হয়েছি তার শিক্ষাগত যোগ্যতা জানার পরে। মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের টেলিভিশন টক শোতে অথবা এনসিপির বিভিন্ন জায়গায় মুখপাত্র হিসাবে তুষার যে কোন লেভেলের চাপাবাজ। ভাই আমার কাছে মনে হয়েছে চাপাবাজ। এই কারণে বললাম, এত অল্প শিক্ষাগত যোগ্যতা দিয়ে এভাবে টেলিভিশন টক শো দাপিয়ে বেড়ানো, তারপর নীলা ইসরাফিলের মতন একজন মেয়েকে প্রস্তাব দেওয়া, এই সকল কিছুর পেছনে একটাই আছে, কি মুখ চাপা। তবে ছেলেটা যথেষ্ট ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, এই কথা
বোঝার আর কারো বাকি নেই। কথা বলছি তুষারের আয়ের উৎস নিয়ে। তুষারের আসলে পেশা কি? মানে এনসিপির অনেক পোলাপেন আছে, আপনি দেখছেন হান্নান মাসুদের সম্পদ তার বাপের চেয়ে 18 গুণ বেশি। 3 দিন আগে এরকম হ্যাংলা পাতলা একটা ছেলে ছিল, হ্যাঁ, কান্নাকাটি করতো, আজকে তার সম্পদ তার বাবার চেয়ে 18 গুণ বেশি। পেশাটা কি? ইদানিং এই নির্বাচনী হলফনামা আসার পরে প্রশিক্ষক, শিক্ষক, পরামর্শক এই পেশার ছড়াছড়ি হয়ে গেছে। কেউ আবার লেখকও, লেখে কোথায়, পরে কারা? দর্শক, কথা বলছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, পেশায় লেখক, বছরে আয় করেন 3,40,000 টাকা। এখন মাসিক আয় খুব বেশি না, 3,40,000 হলে মাসে ধরেন কত 30-35,000 টাকা আর্নিং আছে। এখন যে 30-35,000 টাকা আর্নিং করেন, তিনি দেখিয়েছেন তিনি লেখক। আসলে কি গণমাধ্যমে লেখে নাকি ইন্টারন্যাশনাল আর্টিকেল লিখে? এখন গুগল, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় লেখা যায়, তবে তিনি লেখক হিসাবে লিখেছেন। বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই, এটা তার সাথে যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা থেকে জানা গেছে তার মনোনয়নপত্র বৈধ। জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন যে তিনি নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। নগদ আছে 3 লাখ টাকা, আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে 2,20,000 টাকা। যে পরিমাণ বিতর্কিত সে এনসিপির যোগ দেওয়ার পরে নীলা ইসরাফিলের কাণ্ডে হয়েছে, খুব বেশি হয়তো পয়সা টয়সা কামানোর সুযোগ পায় না, সবচেয়ে গরিব তারই মনে হয়েছে। বাট নর্মালি একটা ছাত্রের সাথে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই টাকা পয়সাটা কিন্তু মানানসই। অন্যদের বেলায় যা দেখছি, তুষারকে নিয়ে আপনি 10টা সমালোচনা করেন, কিন্তু তার যে অর্থনৈতিক সম্পত্তিটার হিসাব আমরা দেখলাম স্থাবর অস্থাবর, এটা মানানসই। একজন ছাত্র এর থেকে বেশি টাকার মালিক হতে পারে না। অথবা এনসিপি তৈরির পরে বাকিরা যেমন রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে হান্নান মাসুদের মতন, তুষারের এই জায়গাটাতে আবার একটা স্বচ্ছতা আছে। আর সারোয়ার তুষার নরসিংদী 2 পলাশ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এই আসনে বিএনপির আরেকজন হার্ডেস্ট প্রতিদ্বন্দ্বী আছেন ডক্টর আব্দুল মঈন খান। তুষার বলছে, আমার সব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে, এর বাইরে আমার নিজস্ব বা পরিবারের কোনো কিছুই নেই, এমনকি আমার নামে কোনো গাড়ি বাড়িও নেই। আমার কাছে মনে হয়েছে যে সব ঠিক আছে। আবার আপনি অন্যদিকে দেখেন এনসিপি নেতা মাহবুবের 96 লাখ টাকার সম্পদ, বছরে আয় 15 লক্ষ টাকা, বাকিদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। আসলে এই ছেলেগুলা 4 দিন আগে কি করতো, কিভাবে এত সম্পত্তির মালিক হয়ে গেল, কোথায় শিক্ষকতা করেন, কোথায় লেখেন, কারে পরামর্শ দেন? আসলে এগুলার ওইরকম কোনো গ্রহণযোগ্য বা বিশ্বাস ভিত্তিক কোন তথ্য আমরা আসলে ওইরকম দেখে নেই। তো যাই হোক, তুষার সম্পর্কে আলোচনা আছে, সমালোচনা আছে, বাট আমার কাছে ভালো লাগছে নির্বাচনী হলফনামায় যেটা আসছে, একটা ছেলে টিউশন করা হলেও বা সামহাও এই টাকাটা সে আর্নিং করতে পারে। তবে আমি একটু আশ্চর্য হয়েছে যে জায়গায় তার শিক্ষাগত যোগ্যতা দেখা আমার চোখ কপালে উঠে গেছে। আমি ভাবছি মিনিমাম ঢাবি অথবা জগন্নাথ ইউনিভার্সিটি সেই লেভেলের কোথাও কোনো ছাত্র কথা অনেক সুন্দরভাবে গুছিয়ে বলে, জ্ঞান আছে, বোঝাই যায়, অনেক পাণ্ডিত্য আছে। ভালো থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।